তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দর কাছ থেকে, শ্রদ্ধেয় নেতৃবৃন্দর কাছ থেকে একটা জিনিস আমাদের সবারই শেখা উচিত, সেটা হলো কনফিডেন্স, আত্মবিশ্বাস প্রচুর পরিমাণের, মানে অসম্ভব একটা লেভেলে তাদের আত্মবিশ্বাস। কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু এটা একটা মানে মারাত্মক লেভেলের একটা গুণ। কারণ এই চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, ইনলিগাল কনস্ট্রাকশন, কাটমানি, আর সর্বশেষে WBJE রেজাল্ট হোল্ড, মানে WBJE রেজাল্ট এখনো বেরোয়নি, এগুলো কিছু করার পরেও এদের কনফিডেন্স লেভেলটা না মানে মানে এত চরম লেভেলে থাকে, তারা যে কোনো গিয়ে যুক্তি তর্কে চলে যেতে পারে। তারা এটা ভাবছে না যে এইগুলো করেছি, এগুলো কিভাবে চাপা দেবো আমরা, এটা কিন্তু তারা ভাবে না। এরপরে যদি এত কিছু করার পরে যদি আপনার বাড়িতে ইডি বা CBI এলো, যদি ফাঁকে দিতে পেরে গেল, তাহলে তাদের ডেজিগনেশনটা একটু বেড়ে যায়, হাই হয়ে যায়, তাদের মানে র্যাঙ্ক প্রমোট হলো, বুঝতে পেরেছেন? এরকম কালচার। তো এত কিছুর পরেও, সব কিছুর পরেও যদি আর কোনো কিছুতে মন ভরেনি, কি করেছে? একজন মৃত ব্যক্তির চোখটা চুরি করে নিয়েছে, মানে চোখটাও চুরি করে নি, চোখটাও ছাড়ছে না। মানে যদি মানে মেবি হয়তো আর ভিতরে কিছু অর্গান ফর্গান যদি আরেকটু ছাড় পেত, তাহলে সেটা হয়তো চুরি করে নিত। এবার থাকলো মা বোনেদের সম্মান, সে কি সম্মান করে কাউকে আর বলার তো দরকার নেই, আমরা সবাই জানি। তাও রিসেন্ট একটা ঘটনার উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমাদের তরুণজ্যোতি তিওয়ারি, আমাদের তরুণদা, আমাদের রেখাদি মানে রেখা পাত্র, আর আমাদের কেয়া ঘোষ, এনাদের তিনজনকে নিয়ে AI-তে একটা ভাই বোনের সম্পর্ককে মানে বিছানায় রিপ্রেজেন্ট করে দিচ্ছে AI এর মাধ্যমে। মানে তার মানসিকতা বোধটা ভাবুন, মানে পলিটিক্যালি আপনি একটু আক্রমণ করতে পারেন, পলিটিক্যালের লেভেলটা কোন পর্যায়ে নিয়ে চলে গেছে, কোন নোংরামির পর্যায়ে নিয়ে চলে গেছে, সেটা যদি কাউকে শিখতে হয় তাহলে এনাদের কাছ থেকে শেখা উচিত। আমরাও পলিটিক্সে হয়তো আমি নতুন এসেছি, আমার বেশি দিন হয়নি, কিন্তু যাদেরকে আমি দেখেছি বা যাদের কাছে কিছু শিখতে পেরেছি, তারা পলিটিক্যালি আপনাকে আক্রমণ করবে, কিন্তু ব্যক্তিগত বোন ভাইয়ের সম্পর্ক বা একটা শ্রদ্ধেয় মা বোনেদের সম্পর্ককে এরম ভাবে নোংরা পরিণতিতে, মানে তা আবার AI এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে, আবার তাকে আবার কিছু তৃণমূলের নেতার সমর্থনও জানিয়েছে। ভাবতে পারছেন? একবার ভেবে দেখুন, মানে বিষয়টা কিন্তু ভাবার আছেই। সমস্ত কিছু চুরির পরে ওই বলে না, মানে মন ভরে গেছে, কিন্তু তাও যেন মানে পকেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি। যাই হোক, পারফরমেন্স বজায় রয়েছে, কিন্তু সবকিছু শেষে একটা ছোট্ট অনুরোধ এই নেতৃবৃন্দর কাছে আমি করে থাকি, কোথাও যদি একটু মানবিকতা বা একটু যদি অবশেষ থেকে থাকে না, ওইটাকে একটু নাড়া দিয়ে দিনের শেষে নিজেকে প্রশ্ন করবেন যে সমস্ত কিছুর পরে আপনি করছেনটা কি? অস্তিত্ব বজায়ের জন্য, সম্পত্তি বজায়ের জন্য, না কিসের জন্য আপনি এই জিনিসটা করছেন? যদি করে থাকেন, অ্যাটলিস্ট নিজের কাছে এই অনুতাপ ফিলটা করবেন, দয়া করে করবেন। তাহলে যদি কিছু মানে পাপ খণ্ডিত হয়, তাহলে যদি কিছু পাপ খণ্ডাতে পারেন আপনারা, এইটাই মানে আমার এক ব্যক্তিগত মানে একটা মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, যদি পারেন তাহলে বিবেকটাকে একটু জাগিয়ে তুলবেন। আর একটা ছোট্ট মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। মানুষ কিন্তু সবকিছু মেনে নিতে রাজি, নিজের দেশের সাথে গাদ্দারি কিন্তু কোনো কেউ রাজি হবে না। সবসময় মাথা রাখবেন, একজন নিম্ন শ্রেণীর প্রান্তিক মানুষও 15ই আগস্ট আর 26শে জানুয়ারি আর আমাদের নেতাজির জন্মদিনের দিন কিন্তু তার রিক্সা, সাইকেলেও একটা পতাকা লাগানো থাকে, আর সেই দিনই ওই পতাকাটা কিন্তু একটা মার্সিডিসেও লাগানো থাকে। সুতরাং এইটা মাথায় রাখবেন। এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘটিয়ে যে আপনারা গণতন্ত্রের গলা টিপতে চেয়েছেন, আর ওই একটা মানে একটা এমন একটা মানে পরিকাঠামো তৈরি করতে চেয়েছেন, সেটা কিন্তু সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনারা যতই ভুল বোঝানোর চেষ্টা করুন না কেন, তারা কিন্তু অবুঝ নয়। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের মানুষ, সমস্ত স্তরের মানুষ রাজনৈতিকভাবে কিন্তু ভীষণতর সচেতন। তারা কিন্তু অন্য স্টেটের সমস্ত উন্নতিকরণ দেখছে, তারা কিন্তু যাতায়াত করে। ওই মাঝখানে শুরু করেছিলেন বাঙালি অত্যাচার, রোহিঙ্গারাও বাংলা কথা বলে, বাংলাদেশিরাও বাংলা কথা বলে, এটা কিন্তু সবাই জানে, আপনি বোঝালেই সে বুঝিয়ে যাবে না। ধন্যবাদ।